ফুড মেনিয়া চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে বানাবো চিকেনের একটা সহজ চাইনিজ রেসিপি, যেখানে লাগছে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, বিনস, গাজর, রসুন, পেঁয়াজ পাতা, কাঁচা লঙ্কা আর একটা লেবুটা ম্যারিনেশনের জন্য। এদিকে আমি নিয়ে নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট, কর্নফ্লাওয়ার, সাদা তিল, শুকনো লঙ্কা, 1 চামচ মতো মধু আর কিছু কাজু বাদাম। এই হচ্ছে আমার আজকের চিকেন রেসিপিতে এইগুলোই মেন লাগবে। প্রথমেই আমি চিকেনটা ম্যারিনেট করব। তোমাদের একটা কথা বলে দিই, চিকেনটা আমি 1 ঘন্টা একটু অল্প ভিনিগারে মেখে রেখেছিলাম। বেশিক্ষণ না, শুধু ভিনিগারে জিনিসটা মাখা ছিল। এই রেসিপিটা কিন্তু খুব সহজভাবেই হয়ে যায়, আর আমাদের কাছে মোটামুটি এই সবজিগুলো থাকে। এবার আমি ম্যারিনেট করে নেব চিকেনটাকে। ম্যারিনেট করে কিন্তু আধ ঘন্টা মতো আমি রাখবো। এখানে আমি দেব নুন, দিলাম নুন দেওয়ার পরে দেব একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দেব, গোলমরিচ গুঁড়ো দেব, কর্নফ্লাওয়ার দেব আর 1 চামচ মতো তেল দেব, সাদা তেল অবশ্যই দিয়ে এই জিনিসটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ রেখে দেব। আর আমি যে 1 টুকরো লেবু কেটে রেখেছিলাম, সেই পাতি লেবুটা কিন্তু দিয়ে দেব। ভিনিগারও তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু ভিনিগার দিয়ে আমি যেহেতু মেখে রেখেছিলাম তাই আর ভিনিগার দিচ্ছি না, আমি একটু লেবুর রসই ব্যবহার করলাম। আমার বাড়িতে সবাই এই চিকেনটা খুব পছন্দ করে, এটা খেতেও খুব ভালো হয়। আর যেহেতু অনেক রকম ভেজিটেবলস থাকে, এইটা খেতে কিন্তু একদম অন্যরকম আর প্রচণ্ড টেস্টি হয়। এই দেখো, ম্যারিনেশনের পরে চিকেনটা দেখতে অনেকটা এরকম হয়ে যায়। এবার আমি এটা রেখে দেবো। কিছুক্ষণ বেশ রেখে দেওয়ার পরে এবার আমি একটা একটা করে চিকেন ফ্রাই করব। তাই জন্য আমি একটা প্যানে বেশ পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে আসার পরেই আমি একটা একটা করে চিকেনগুলো ফ্রাই করে নেব। প্রত্যেকটা চিকেন আলাদা আলাদা করে রাখবো, যাতে কোনোভাবেই লেগে না যায়। চিকেনে অনেকেই কিন্তু ম্যারিনেট করার সময় ডিম ব্যবহার করে, তাতেও খুব ভালো হয়, কিন্তু আমি এখানে কোনো রকম ডিম ইউজ করিনি। তার জন্য আমি 1 চামচ মতো সাদা তেল দিয়েই ম্যারিনেট করেছিলাম, যাতে কোনোভাবে লেগে না যায় বা ফ্রাইটা খারাপ না হয়। এবার আমি একটা একটা করে সমস্ত চিকেন আমি এগুলো ফ্রাই করব। ফ্রাইটা কিন্তু বেশ গোল্ডেন ব্রাউন টাইপের দেখতে হবে, ওভার ফ্রাই করব না। আবার ভালো করেই এপিটোপিট আমি ফ্রাই করে নেব। তারপরে এই দেখো, একটা পিঠ মোটামুটি হয়ে গেছে। এদিক ওদিক করে আমি দেখে নেব চিকেনগুলো সিদ্ধ হচ্ছে কিনা বা ভালো করে ফ্রাই হচ্ছে কিনা। সুন্দর করে ফ্রাই করার পরে প্রত্যেকটা চিকেন কিন্তু আমি আলাদা করে তুলে রাখবো। চিকেনটা দেখতে ঠিক এরকম হবে, বেশ লাল লাল গোল্ডেন ব্রাউন কালারের, একটু বেশি গোল্ডেন লাগবে এটা দেখতে। হালকা ফ্রাই কিন্তু একদমই হবে না, মোটামুটি মিডিয়াম ফ্রাই হবে। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য আমি আবার আরেকটা প্যানে তেল নিয়ে নিলাম। তেলের পরে এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একদম চপড গার্লিকের পরিমাণটা কিন্তু একটু বেশি থাকবে। আমি কোনো রকম জিঞ্জার ইউজ করব না, কারণ জিঞ্জার গার্লিক পেস্ট আমি চিকেনে অলরেডি দিয়েছি। এটা বেশ ভালো করে ফ্রাই করার পরে দেখতে পারবে হালকা লাল লাল হয়ে এসছে, আর সাথে খুব সুন্দর একটা গার্লিকের স্মেলও বেরোচ্ছে। এরপর একে একে আমি আমার ভেজিটেবলসগুলো দিয়ে দেবো। প্রথমেই আমি গাজর দিলাম, তার কারণ গাজর সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, যেহেতু এটা সিদ্ধ করা গাজর না, তাই জন্য আগেই আমি গাজরটা দিয়ে দিলাম। তারপর একে একে আমি আমার সব ভেজিটেবলস অ্যাড করব। এরপর আমি দেবো বিনসগুলো দিয়ে দেওয়ার পরে একে একে তোমরা তোমাদের ইচ্ছা মতো, যথারীতি আগে পেঁয়াজি লোকে দেয়, তাই জন্য আমিও পেঁয়াজি দিয়েছি। পেঁয়াজের পরে একে একে যা যা আমার সবজি ছিল সব আমি একটার পর একটা দিয়ে দেবো। কোনো কিছুই কিন্তু ওভার ফ্রাই যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, যাতে কোনো সবজি বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু তেতো লাগবে। এবার আমি পেঁয়াজগুলো দেখো দিয়ে দিলাম। খুব সুন্দর করে পেঁয়াজগুলো চপড করা আছে, যেরকম চিলি চিকেনে দেয়। এই রান্নাটা কিন্তু চাইনিজের মধ্যে খুব মজাদার, খুব ভালো খেতে, সবাই খুব পছন্দ করবে আশা করি। এটা ঠিক টিপিক্যাল আমাদের চিকেন বা চিলি চিকেন বা মাঞ্চুরিয়ানের মতো না। এবার কিন্তু স্বাদ অনুযায়ী নুন অ্যাড করলাম। নুনটা দিলাম যাতে আমার
ভেজিটেবলসগুলো একটু মজে যায়, তাড়াতাড়ি সিদ্ধ হয়, তাই জন্য আমি দিয়ে দিলাম নুন। তারপরে দিয়ে দিলাম কিছু ফেলে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা অবশ্যই দিতে হবে, আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ইউজ করেছি, খুব বেশি ঝাল আমি দিইনি। এরপর একে একে টমেটো, ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে দেবো, তবে পেঁয়াজ পাতাটা কিন্তু এখনই দেবো না। সমস্ত সবজি খুব সুন্দরভাবে কুকড হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব কাজুগুলো আমি দুদিক দিয়ে ভেঙে নিয়েছি, ভেঙে প্রত্যেকটা কাজুই আমি এখানে দিয়ে দেব। কাজুটা আগে দেব না, তাহলে বেশি পুড়ে যাবে, তাই জন্য এটা যাতে হালকা ফ্রাই হয়, গোল্ডেন কালারের আসে, তাই জন্য সবজির পরেই আমি কাজুটা দিলাম। দশমী স্পেশাল এই রেসিপিটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করবে আর খেয়ে জানাবে কীরকম হয়েছে। তাহলে এবার আমি আমার বাকি জিনিসগুলো দিয়ে দিই। প্রথমেই আমি 2 মুখা মতো ডার্ক সোয়া সস ইউজ করলাম। ডার্ক সোয়া সস হলে খুব ভালো, নাহলে নর্মাল সোয়া সসও তোমরা দিতে পারো, বাড়িতে যেটা থাকবে একই ব্যাপার। ডার্ক সোয়া সস হলে কালারটা একটু ভালো হয় আর টেস্টের হেল্পের হয়। আমি এখানে ইউজ করেছি রেড চিলি সস, তোমাদের কাছে না থাকলে তোমরা গ্রিন চিলি সসও দিতে পারো, কোনো অসুবিধা নেই, একই স্বাদ বেরোবে। একটু ভালো করে নাড়াচাড়া করার পরে দেখবে কালারটা খুব সুন্দর করে চেঞ্জ হয়ে গেছে। আর চাইনিজ ফুডের যতটা পারবে একটু হাই ফ্লেমে করলে তার স্মেল, টেস্ট দুটোই কিন্তু বেড়ে যায়। আমি চেষ্টা করছি হাই ফ্লেমেই করার, কিন্তু খেয়াল রাখতে হবে পুড়ে না যায়। এবার কিন্তু আমি চিকেনগুলো ফ্রাই করে রাখা যে চিকেন ছিল, সমস্ত চিকেন আমি এখানে দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরে খুব সুন্দর করে আমি পুরো চিকেনের মধ্যে যাতে মশলাটা মেশে সেটা আমি খেয়াল রাখতে হচ্ছে। আর খুব সুন্দর করে আমি জিনিসটা নাড়িয়ে দিলাম। দেখো তোমরা কি সুন্দর কালারফুল দেখতে লাগছে। এবার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে 2 মুখা মতো ভিনিগার আমি বেশি দেবো না, কারণ ম্যারিনেশনের সময় আমি ভিনিগার দিয়ে মেখে রেখেছিলাম। এবার কিন্তু খুব ভালো করে জিনিসটা নাড়াতে হবে। আর আমি উপর থেকে 1.5 চামচ মতো হানি বা মধু ছড়িয়ে দিলাম। তারপরে আমি এটা উপর থেকে সাদা তিল দিয়ে দিলাম। সাদা তিল দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে যাতে তিলগুলো হালকা ফ্রাই হয়, একদম কাঁচা যাতে না লাগে, কারণ আমি ভাজা তিল এখানে ব্যবহার করিনি। আর উপর থেকে আমি গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দিলাম কিছু পেঁয়াজ পাতা। তারপরে রান্নাটা কিন্তু আমার একদমই রেডি সার্ভ করার জন্য। তোমরা জাস্ট দেখে বলো কীরকম হয়েছে, কমেন্ট করতে একদম ভুলবে না। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে পরবর্তী ভিডিওতে, তাহলে অন্যরকম কোনো চাইনিজ রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। চিকেনের সাথে তো আমরা সবসময় ফ্রাইড রাইস খাই, কিন্তু আজকে বানাবো একদম অন্যরকম সহজে একটা রাইস। এই রাইসটা বানানোর জন্য প্রথমেই প্যানে নিয়ে নেব সাদা তেল, তারপরে দিয়ে দেব বড় 1 চামচ মতো বাটার আর প্রচুর পরিমাণে গার্লিক, এটা আমি চপ করে রেখেছি, সব একসাথে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। যেই লাল লাল মতো হয়ে আসবে তারপরে আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব। এখানে রাইসটা আমি 2 জনের মতো বানাচ্ছি। এবার আমি করে রাখা সিদ্ধ করে রাখা রেডি করে রাখা যে চালটা ভাতটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। রান্নাটা খুব সহজ আর অত্যন্ত টেস্টি খেতে হয়। রান্নাটার নাম হচ্ছে বাটার গার্লিক রাইস। ভালো করে চালটাকে এবার আমি মিশিয়ে নেব, অর্থাৎ রাইসটাকে খুব সুন্দর করে এটাকে মিক্স করে নেব। রান্নাটায় কিন্তু আমি আর বিশেষ কিছু দেব না, শুধু ব্যবহার করব উপর থেকে সিজনিং, অল পারপাস সিজনিং বা হার্বস, তোমাদের কাছে যেটাই থাকবে সেটাই দিতে পারো। আর দিয়ে দেব কিছু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা তোমাদের যদি ঝাল বেশি পছন্দ হয় তোমরা বেশিও দিতে পারো। 2-3 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার খুব সহজে বাটার গার্লিক রাইস। এই রাইসটাতে বিশেষ কিছু লাগে না, কিন্তু খেতে দুর্দান্ত হয়, সবার খুব ভাল লাগে। উপর থেকে 1 চামচ বাটার আমি এক্সট্রা অ্যাড করলাম টেস্টের জন্য। এবার আমি সার্ভ করব দশমী স্পেশাল বাটার গার্লিক রাইস আর চিকেনটা। তার জন্য প্রথমেই আমি আগে রাইসটা সার্ভ করে দেব। রাইসটাকে টেস্টি করার জন্য উপরে 1 চামচ মতো মেল্ট করা বাটার দেব আর কিছু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব, যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে।
তাছাড়া আমি দিয়ে দেব আমার বেড়ে রাখা চিকেনটা, চিকেন উইথ ভেজিটেবলসটা। আজকের দশমী স্পেশাল রান্নাগুলো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করবে, জানাবে। আর চোখ রাখতে হবে ফুড মেনিয়া চ্যানেলটাতে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন ভিডিও নিয়ে।